আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনীতিতে ডিজিটাল যুদ্ধের ঘনঘটা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনা এবার রূপ নিয়েছে বিএনপি জামাত দ্বন্দ্বে। তারেক রহমানের বিতর্কিত মন্তব্যের পর এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি কি সত্যিই তারেক রহমানের রাজনীতিকে নোংরা বলে আখ্যা দিলেন? কেন আজহারী বলছেন বিএনপির এমন ষড়যন্ত্রের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত? হ্যাকিং রহস্যের নৈপথ্যে থাকা বঙ্গভবনের কর্মকর্তা আর তারেক রহমানের পাল্টাপাল্টি অবস্থানের মাঝে আজহারীর এই বার্তা কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ঘটনার শুরু গত শনিবার বিকেলে ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক আইডি হ্যাকের অভিযোগ তোলা হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় দাবি করেন এরা মিথ্যাবাদী, কোনো আইডি হ্যাক হয়নি। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন ডিবি পুলিশ বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরওয়ার আলমকে হ্যাকিংয়ের দায়ে আটক করে। গোয়েন্দা তথ্যে যখন হ্যাকিংয়ের বিষয়টি পরিষ্কার, তখন তারেক রহমানের এমন অস্বীকার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। আর এই প্রেক্ষাপটেই মাওলানা মিজানুর রহমান আজহারীর মন্তব্যটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক সাম্প্রতিক আলোচনায় মিজানুর রহমান আজহারী জামায়াত আমিরের হ্যাকিংয়ের ঘটনা এবং তারেক রহমানের বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজহারী বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, কিন্তু কাউকে হেয় করার জন্য এমন ডিজিটাল জালিয়াতি বা হ্যাকিংয়ের আশ্রয় নেওয়া জঘন্য কাজ। বিএনপির মতো বড় দলের নেতৃত্বে যারা আছেন তাদের উচিত এমন নোংরা রাজনীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। সত্য যখন প্রকাশিত হয় তখন তাকে অস্বীকার করা হীনসম্মানতার লক্ষণ। আজহারী আরও যোগ করেন, আমরা একটি সুন্দর ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমান সাহেবের মতো নেতাদের উচিত হবে কাদা ছোড়াছুরি বাদ দিয়ে সুস্থ ধারা রাজনীতি চর্চা করা। কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে হস্তক্ষেপ করে তাকে অপদস্থ করা নোংরা সংস্কৃতি পরিহার করা উচিত। আজহারীর এই তেজোদ্দীপ্ত বার্তা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়। আজহারীর এই মন্তব্যটি এমন এক সময় এলো যখন 12ই ফেব্রুয়ারির নির্বাচন দোরগোড়ায়। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের কড়া অবস্থানের বিপরীতে আজহারীর এই নসিহত জামায়াত ও নাগরিক শক্তির সমর্থকদের আরও চাঙ্গা করবে। অন্যদিকে বিএনপির সমর্থকরা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখলেও সাধারণ ভোটাররা ডিজিটাল হ্যাকিংয়ের এই নোংরা লড়াই দেখে আতঙ্কিত। মানুষ প্রশ্ন তুলছে, নেতারা যদি একে অপরের আইডিতে হানা দেন তবে সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কোথায়? আজহারীর এই কড়া হুঁশিয়ারি কি বিএনপি ও জামাতের মধ্যকার দীর্ঘদিনের ফাটলকে আরও বাড়িয়ে দিবে? বর্তমানে হ্যাকার সরওয়ারে আলম ডিবির রিমান্ডে রয়েছেন। গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই হ্যাকিংয়ের পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তির ইন্ধন ছিল কিনা। যদি আজহারীর আশঙ্কাই সত্য হয় এবং এর পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন বেরিয়ে আসে, তবে নির্বাচনের ফলাফল ও জোটের ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তো দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারীর এই সাহসী উক্তি কি বিএনপি হাইকমান্ডকে নতুন করে ভাবতে বাধ্য করবে? তারেক রহমান কি তার অবস্থান পরিবর্তন করবেন? ডিজিটাল এই ষড়যন্ত্রের শেষ কোথায়? আপনি কি মনে করেন আজহারীর এই মন্তব্য কি রাজনীতির মাঠে পরিবর্তন আনবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।